Koktishala Komargat Gitanjuli Auditorium BJP ni Atong Rokno Tigi One Day Staff Conference Pandak Khlaijaka Manjaka MP Rajiv Bhattacharya te MLA Bhagavan Das no khoboi te kubona Atong Rok ভগবান চন্দ্র দাস মুদন সহ অন্যান্য অর্পণ করছেন ভগবান চন্দ্র দাস Asholo Polano Pandao Manjaknai Narwai Rokno Lamjak Shogoi na Harjaka Aboni Aglo Jati Kathar Musingai Pandano Jeng Shogoi Rekha Pandao Manjaknai Narwai Rok Asholo Komargat Gitanjuli Auditorium BJP ni Atong Rokno Tigi One Day Staff Conference Pandak Khlaijaka Ashoni Pandao Narwai Okra Angi Manjaka MP Rajiv Bhattacharya te GS Bhagavan Das no khoboi te kubona Atong Rok আলোচনার বিষয়বস্তু যেটা আমি মনে করি যেহেতু প্রত্যেকই এখানে সংগঠনের সঙ্গে যুক্ত আপনারা রয়েছেন সবাই কোনো না কোনো দায়িত্ব আপনাদের উপরে আছে তো যার কারণে এই সংগঠনের বিষয়ে আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু রয়েছে আমাদের সংগঠন পর্ব রাজ্যের প্রাথমিকভাবে এটা শেষ হয়ে গিয়েছে যেমন বুথ কমিটি আমরা পূর্ণাঙ্গ রূপে আমরা সেটা সম্পন্ন করেছি মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে মণ্ডল কমিটি ইদানিং 2-4 দিনের মধ্যে সেটা ডিক্লেয়ার হবে জেলা সভাপতি হয়েছে সেটাও ডিক্লেয়ার হবে পূর্ণাঙ্গ কমিটি তো স্বাভাবিক কারণে এখন আমাদের কাজের যে গতি সেটা একটু অন্য মাত্রায় রয়েছে তার মাঝখানে বিভিন্ন কর্মসূচি আপনাদের হাতে রয়েছে ইদানিংকালে আমাদের ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক কর্মসূচি গতকাল গাঁও চলো অভিযান হয়েছে পাবিয়াচেরাতে ফেসবুকে আমি দেখলাম খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এটা প্রশংসনীয় যাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে 2-1 জন বাদ দিয়ে বাকি সবাইরাই গিয়েছে এবং প্রত্যেকটা ভূতি খুব সুন্দরভাবে সারাদিন ব্যাপী এই কর্মসূচি হয়েছে এর আগে আপনারা অন্যান্য কর্মসূচি করেছেন এই প্রতিষ্ঠা দিবস নিয়ে আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন করি আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে যেই পার্টি আত্মত্যাগের কথা বলে যেই পার্টি রাষ্ট্র নির্মাণের কথা বলে যেই পার্টি মানুষের জন্য কাজ করার কথা বলেন যেই পার্টি সমাজকে পরিবর্তন করার কথা বলেন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারও সেই দিশাতে কাজ করছে আমি চাই এই রাজ্যের সংগঠন শক্তিশালী হোক কারণ এই সরকার মানুষের এই সংগঠন মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা নিয়ে কাজ করছে সমাজ তো কাজেই এই সংগঠনকে শক্তিশালী করা পার্টির যে অনুশাসন রয়েছে সেই অনুশাসন আমাদের প্রাধান্য দিয়ে কাজ করতে হবে আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি আমি রাজ্যসভার সাংসদ হয়েছি কে আমাকে দায়িত্ব দিয়েছে আজকে দল আমাকে দায়িত্ব দিয়েছে সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে ভগবান দাস পার্টির জেনারেল সেক্রেটারি এখানকার বিধায়ক কে দায়িত্ব দিয়েছে ওনাকে দল টিকিট দিয়েছে দল ওনাকে প্রদেশ সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছে আগামী দিনে আরো বড় জায়গায় যেতে পারে আমিও হয়তো অনেক বড় জায়গায় যেতে পারি আজকে কার্তিক দা অনেক বড় জায়গায় যেতে পারে কিন্তু দল আমাদের সর্বোপরি এই দলকে যারা কলুষিত করবে তাদেরকে রেহাই করা হবে সে যেই হোক সে আমিও যদি কলুষিত করার প্রয়াস করি আমারও শাস্তি পেতে হবে ঠিক তেমনি নিচ স্তরের কার্যকর্তা হোক উপর স্তরের কার্যকর্তা হোক যেই হোক দলকে কলুষিত করা চলবে না দল আমাদের সর্বোপরি যেই দল আত্মত্যাগ করতে পারে যেই দল মানুষের জন্য কাজ করতে পারে যেই দল সমাজের জন্য কাজ করতে পারে তাহলে এই দলকে কেন আমরা কলুষিত করব কাজে আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখি যে আমাদের মতের অমিল হতে পারে কিন্তু এটা যাতে মনান্তরে রূপায়িত না হয় তার জন্য আমাদের সজাগ দৃষ্টি নিয়ে কাজ করতে হবে আমাদের এখানে গার্জেন রয়েছে মন্ডল সভাপতি রয়েছে প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন আমাদের ভগবান দা রয়েছেন চেয়ারম্যানরা রয়েছেন এখানে সামনের সারিতে অনেক যারা সিনিয়র ব্যক্তিত্বরা রয়েছেন তাদের আমি যখন দেখতাম যে কিছু ছিল না কুমারঘাটে পাবিয়াছড়াতে তখনও তারা দৃঢ়তার সঙ্গে এই সংগঠনের জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছেন কার্তিক দা আছেন ভগবান দা কঠোর পরিশ্রম করেছেন
কঠোর পরিশ্রম করে এই সংগঠনকে শক্তিশালী করেছেন এই পাবিয়াছড়া এলাকা। সবার অক্লান্ত প্রয়াস, অক্লান্ত পরিশ্রমেই আজকে সংগঠন শক্তিশালী হয়েছে। এই সংগঠন আমাদের কাছে সর্বোপরি। আমি আজকে হয়তো প্রদেশ সভাপতি রয়েছে, আগামী দিন হয়তো নাও থাকতে পারি, আগামী দিন আরো বড় জায়গায় যেতে পারি, কিন্তু দল আমাকে যেখানে দায়িত্ব দেবে সেই দলের নীতি নির্দেশিকা আমাদেরকে প্রতিপালন করতে হবে। এবং এই আদর্শ, এই নীতিকে যদি আমরা প্রার্থনা করতে পারি, তাহলে কংগ্রেস, সিপিএম এই ত্রিপুরার মাটিতে আর কোনোদিনও মাটি কাটতে পারবে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আরো দেশ এগিয়ে যাবে, রাজ্য এগিয়ে যাবে, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।